ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো ড্রাইভার সৌজিৎ চ্যানেল। তোমাদের আরেকবার সবাইকে স্বাগত জানাই। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা সবাই বুঝেই গেছো আমি কোথায় এসেছি। এখন একটাই শুধু সোশ্যাল মিডিয়া খুলে কথা হয় জগন্নাথ মন্দির। এতদিন সবাই জানতো যে পুরী কিন্তু না, এখন সেটা চলে এসেছে আমাদের দীঘাতে। তোমরা যারা পুরীতে গিয়ে এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারো না, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ করে বলা, তোমরা চলে আসো দীঘার জগন্নাথ মন্দির। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ, সত্যি কথা বলছি, খুব সুন্দর মনোমুগ্ধ পরিবেশ। জয় জগন্নাথ। মন্দিরে প্রবেশ করার অনেকগুলো পথ রয়েছে, তার মধ্যে রয়েছে 4 নম্বর গেট। 4 নম্বর গেট দিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরে প্রবেশ করার আগে ব্যাগ জুতো সব বাইরে নিজের দায়িত্বে রাখতে হবে। 6 নম্বর গেটে কিন্তু রাখার জায়গা রয়েছে, সেইখানে গিয়ে তোমরা কুপনের মাধ্যমে জুতো ব্যাগ রেখে মন্দিরে প্রবেশ করতে পারো। এখনও অনেক কাজ বাকি, চারিদিকে এখনও কাজ চলছে, কিন্তু ভগবানকে দর্শন করার জন্য যে মন্দিরটি করা হয়েছে সেখানে কিন্তু তোমরা গিয়ে ভগবানের দর্শনটা করতে পারো। মন্দিরে আমি গিয়েছিলাম সকাল 6টা নাগাদ। আগের দিন আমি কিন্তু রাত্রিবেলাও মন্দিরটি ঘুরে এসেছি। আমি সকলকে বলবো এই মন্দিরে দিনের বেলা তো দেখবে, তার সাথে কিন্তু সময় যদি থাকে রাত্রিবেলা গিয়েও একবার এই জগন্নাথ মন্দিরটি দেখে আসতে ভুলবে না। রাত্রিবেলা এত সুন্দর লাইটিং, তার সাথে চারিদিকে চমক, সন্ধ্যার হাওয়া, বেশ কিন্তু ভালো লাগে এই মন্দিরের সামনে বসে থাকতে। আমি এখন ধাপে ধাপে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে যেতে না যেতে ভগবান জগন্নাথের দর্শন পেয়ে গেলাম। তাকে প্রণামটা সেরে ঠিক আবার সামনের দিকে এগিয়ে যাব। সাথে রয়েছে গরমের সাথে ফ্যান, সেই ফ্যানের হাওয়া খেতে খেতে ভেতর দিকে যাচ্ছি ভগবানের দর্শন পাওয়ার জন্য। এত গরমের মধ্যে তুমি যদি চাও মন্দিরের ভেতরে, যে মন্দির প্রবেশ করবে তোমার গরম কিছু মনেই হবে না। মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোট্ট করে একটি জলধারা, সেখানে রয়েছে পদ্মফুল। পদ্মফুল দেখবে, ফটোশ্যুট করবে, সত্যি মন পুরো জুড়িয়ে যায়। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি মন্দিরের ব্যাপারে। মন্দিরে কিন্তু তোমরা যখন আসবে তখনই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করার কিন্তু টাইম টেবিল রয়েছে, সেটা হলো গিয়ে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দিরের গেট খোলা, তারপর আবার 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তার মধ্যে যে টাইমটা রয়েছে সেটা হলো সার্ভিস টাইম। মন্দিরে যত নোংরা ময়লা আর যোজনা হয় সেগুলো পরিষ্কার করার জন্য এই টাইমটুকু রাখা হয়েছে। আটটার সময় দেখো ভক্তদের ভিড় মন্দিরে প্রবেশ করার জন্য। এটা জগন্নাথ ভগবানের সামনে যাওয়ার মেন গেট, কিন্তু এই গেটটা বন্ধ আছে বলে তোমাদেরকে এই সাইডটা দিয়ে যেতে হবে। সাইডটা দিয়ে গিয়ে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। ঠিক মন্দিরের সামনে চলে এসেছি, এখন প্রবেশ করব। যাই বলুক না কেন, আমি আমার অপিনিয়নে বলবো, আমি মন্দিরে এসে যতটুকু উপভোগ করতে পারছি। দীঘা বলতে আগে সবাই জানতো সমুদ্র জল, কিন্তু এখন দীঘা বলতে তা নয়, তার সাথে রয়েছে জগন্নাথ মন্দির। তোমরা সকলে অবশ্যই আসবে, খুব সুন্দর জায়গা, এখানে কারো কোনো মানা নেই। এখানে যদি তোমরা না আসো বুঝবে না কত সুন্দর জায়গা। ফটোশ্যুট করার জন্য, ঠাকুর প্রণাম করার জন্য সব কিছু কিন্তু তোমরা এই একটা মন্দিরে কিন্তু পেয়ে যাবে। দীঘার কিন্তু আরও ভিডিও আসছে, কেউ দেখতে ভুল করবে না। জাস্ট আমি দীঘার জগন্নাথ মন্দিরটি নিয়ে এসেছি, কীভাবে দীঘায় আসতে হয়, কোথায় থাকবে, কি খাবে, সব কিছু কিন্তু দীঘার একটার পর একটা ভিডিও আসতেই থাকবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। জগন্নাথ মন্দিরের ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি। হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে।